ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের নিউট্রিশন বা পুষ্টিবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ সাজেশন নিয়ে আলোচনা করব। এই প্রশ্ন থেকেই তোমরা ফাইনাল পরীক্ষায় অনেক প্রশ্ন পাবে, হুবহু প্রশ্ন পাবে, তোমরা নিশ্চিত থাকতে পারো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। সমস্ত বিষয়ের সাজেশন তোমরা এই চ্যানেলে পাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে, তোমাদের একটা লাইক আমাদের খুব আনন্দ দেয়। চলো শুরু করি। ICMR 2010 সুপারিশ অনুসারে খাদ্যের মূল বিভাজনগুলি হলো 4টি। দেখো এই প্রশ্নটা উচ্চ মাধ্যমিক 2016 সালে এসেছিল। প্রতিটি প্রশ্নর পাশেই লেখা আছে কোন বছর প্রশ্নগুলো এসেছিল। কোন পরিপোষককে প্রোটিন বাঁচুয়া পরিপোষক বলে, কার্বোহাইড্রেটকে। খাদ্যের অপরিপোষক উপাদানের নাম কি, জল। সুষম খাদ্যে প্রোটিন থেকে ক্লোরিন পাওয়া যায় 10 থেকে 60%। একটি সুষম খাদ্যে, এই প্রশ্নটা দেখো 2018, 15 এবং 12তে এসছে। বুঝতে পারছো কত ইম্পর্টেন্ট। তোমরা কোন জেলা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্টে ঝটপট লিখে ফেলো। নেক্সট দেখো পরের প্রশ্ন কত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা 2022 সালে, 18 সালে, 15 সালে এবং 10 আর 7 সালে এসছে। দেখো 5 বছর এই প্রশ্নটা এসছে। একটি সুষম খাদ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের অনুপাত থাকবে 7:1:2। ক্যালোরিবিহীন খাদ্য হলো ভিটামিন। মানুষের শক্তি পরিমাপক যন্ত্রের নাম হলো বেনেডিক্টস রথ অ্যাপারেটাস। খাদ্যের ক্যালোরি পরিমাপক যন্ত্রটি হলো বম্ব ক্যালোরিমিটার। 1 কিলো ক্যালোরি কত জুল, 4184। 1 মেগাজুল কত কিলো ক্যালোরিতে, 240-এ। খাদ্যের প্রধান কাজ হলো প্রদত্ত সবকটি, মানে এখানে কয়েকটা অপশন ছিল। খাদ্যে সুস্বাস্থ্যের মূল চাবিকাঠি হলো সুষম খাদ্য ও ব্যায়াম। সঠিক স্বাস্থ্য রক্ষার জন্য আমাদের প্রয়োজন সবকটি। পুষ্টির বা অপুষ্টি কি, খাদ্যের নির্দিষ্ট পরিপোষকের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কম থাকলে যে অপুষ্টি হয়। অতিপুষ্টি কি, অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে যে রোগ দেখা যায় তাই হলো অতিপুষ্টি। দেহের চাহিদা অনুযায়ী চাহিদার তুলনায় খাদ্যে পরিপোষক অত্যাধিক হওয়ার কারণে অসুস্থতা, এটাই হলো অতিপুষ্টি। নেক্সট প্রশ্ন দেখো, অতিপুষ্টির উদাহরণ কি। স্থূলতা। মেধাধিক্য হলো এক প্রকারের অতিপুষ্টি। মানবদেহে খাদ্য উপাদান আধিক্যজনিত রোগটি হলো হিমোসিডারোসিস। নেক্সট দেখো, একটি অতিপুষ্টিজনিত অবস্থা হলো হিমোসিডারোসিস। হিমোসিডারোসিস রোগ হয় অধিক লোহা গ্রহণে। নেক্সট, প্রয়োজনের তুলনায় অধিক লোহা গ্রহণের ফলে যে রোগ হয় তা হলো হিমোসিডারোসিস। নেক্সট দেখো, পেপাটাইড বন্ধনী কাকে বলে। দুটি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে সংযোগী বন্ধন। পলিপেপটাইড কি, অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত বৃহৎ অণু। নেক্সট, আমাদের শরীরে উৎপন্ন কিটো অ্যাসিড হলো লিউসিন। সালফারযুক্ত অ্যামাইনো অ্যাসিডের নাম AOC উভয়ে, মানে এখানে কয়েকটা অপশন দেওয়া ছিল। কোনটি একটি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, একটি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কোনটি, এটা হবে ভ্যালিন। নেক্সট, একটি অনাবশ্যক অ্যামাইনো অ্যাসিড হলো গ্লাইসিন। নেক্সট, হিমোগ্লোবিন সংশ্লেষে আবশ্যক অ্যামাইনো অ্যাসিড হলো গ্লাইসিন। শিশুদের দেহে প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড হচ্ছে হিস্টিডিন। অ্যামাইনো অ্যাসিড ভাণ্ডার বা অ্যামাইনো অ্যাসিড পুল কাকে বলে। খাদ্য থেকে পাওয়া এবং দেহের প্রোটিন ভেঙে উৎপন্ন অ্যামাইনো অ্যাসিডের সম্মিলিত রূপ। 1 গ্রাম নায়াসিন তৈরি করতে ট্রিপ্টোফ্যান লাগে 60 গ্রাম। নেক্সট, টোন্ড মিল্ক এ ফ্যাটের পরিমাণ 3%। নেক্সট, দেহে স্নেহ পদার্থের কাজ হলো সবকটি। নেক্সট, লব্ধ স্নেহ পদার্থ বলতে বোঝায় সরল বা যৌগিক ফ্যাটের আর্দ্র বিশ্লেষণের ফলে গঠিত স্নেহ পদার্থ। হাইড্রোকার্বন বলতে বোঝায় ফ্যাটি অ্যাসিডের সঙ্গে কোনো গঠনগত সাদৃশ্য না থাকা
জৈব তরল পদার্থে দ্রবীভূত যৌগ। হাইড্রোকার্বনের উদাহরণ হলো সবকটি। নেক্সট, একটি অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড হলো, দেখো এই প্রশ্নটা 23, 19, 11, 10, 6 এসছে, লিনোলেইক অ্যাসিড। নেক্সট, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের উৎকৃষ্ট উৎস কোনটি? সয়াবিন। অভিজারণধর্মী শর্করা কাকে বলে? যে কার্বোহাইড্রেট বেনেডিক্স বিকারককে বিরাজিত করতে পারে না। একটি অবিরাজনধর্মী শর্করা হলো সুক্রোজ। একটি জারণধর্মী শর্করার উদাহরণ হলো সবকটি। নেক্সট, দুগ্ধে উপস্থিত দ্বি শর্করাটি হলো ল্যাকটোজ। ডাইস্যাকারাইড হলো অথবা ল্যাকটোজ হলো দ্বি শর্করা। নেক্সট, একটি অ্যামাইনো সুগারের উদাহরণ হলো গ্যালাক্টোস্যামিন। জলে দ্রবণীয় তন্তু হলো মিউসিলেজ। খাদ্য সংরক্ষণে ব্যবহৃত তন্তু শর্করাটি হলো পেকটিন। তন্তু জাতীয় খাদ্যের উৎকৃষ্ট উদাহরণ হলো শাকসবজি। পেয়ারায় উপস্থিত খাদ্য তন্তুটি হলো পেকটিন। ফলের মধ্যে থাকা দ্রবণীয় খাদ্য তন্তুটি হলো পেকটিন। খাদ্যে তন্তুর উপস্থিতির সুবিধা সবকটি। নেক্সট দেখো, নিম্নলিখিতর মধ্যে কোনটি কার্বোহাইড্রেট আধিক্যজনিত ফল? হাইপারগ্লাইসেমিয়া। দেখো এই প্রশ্নটি যদি তোমরা কয়েকবার দেখে নাও তাহলে তোমাদের মুখস্থ হয়ে যাবে এবং তোমরা পরীক্ষায় কমন পাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।